তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু অনেক কেউ আছে আমাদের নিপা কাকিমা, আছে মন্দিরা, আর আছে মারু সোনা। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা। ভিডিওটার সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নিপা কাকিমা এর আগের দিনকে লাইভ এসেছিলো, কাকিমার লাইভে আমিও ছিলাম, কাকিমাকে কমেন্টও করেছি দু একটা। যাই হোক সেটা পরের কথা। কাকিমার লাইভে কমেন্ট এসছে যে তুমি মেয়ের বাড়ির খাবার কেন খাও, মানে জামাই বাড়ি, মেয়ের বাড়ি না, সরি ভুল বললাম, জামাই বাড়ির খাবার কেন খাও বা জামাই বাড়িতে গিয়ে কেন খাও। আচ্ছা, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেই কথাটা বলছি। এটা কোন ধরনের কথা? আচ্ছা, ছেলের টাকায় যদি বাবা খেতে পারে তাহলে মেয়ের টাকায় কেন মা খেতে পারবে না? আমি মেয়ের টাকাটা এই কারণেই বললাম, দেখো জামাইয়ের টাকাতেও শাশুড়ি খাওয়ার অধিকার আছে, কিন্তু এখানে কিন্তু পুরো ক্রেডিটটাই মন্দিরের। তাই বলে আমি বলছি না যে সোমনাথ কিছু করে না, সোমনাথ সংসারে পয়সা দেয় না, এই কথাটা কিন্তু আসছেই না। আমরা জানি মন্দিরে একজন বড় সড়ো ব্লগার, তার মা একা, হয়তো তার বাবা বা তার বাড়িতে ভাই বোন আদার্স কেউ থাকলে হয়তো তার মা নিশ্চয়ই তার মেয়ের বাড়িতে মানে সে একবেলার খাবারই নিয়ে যাক, আর হচ্ছে কী বলবো খেয়ে যাক, বা বাটি করে তরকারি নিয়ে যাক, নিশ্চয়ই সে মানুষটা আসতো না। যেমন ন্যাচারালি সবাই মেয়ের বাড়িতে ঘুরতে আসে সেরকমই সে আসতো। তো মন্দিরের যেহেতু ভাই বোন কেউ নেই, আমাদের কাকুও বেঁচে নেই, তাহলে কাকিমা যদি মন্দিরের কাছে খায় বা তরকারি নিয়ে যায় তাহলে সমস্যা কোথায়? দেখো আমারও কিন্তু একটা মেয়ে, পরবর্তীকালে হয়তো আমরাও যখন বৃদ্ধ হব, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, আমাদেরও কিন্তু আমার মেয়ের দ্বারস্থই হতে হবে। আমি আমার মেয়েটাকে মানুষ করেছি, কিছু তো আশা থাকেই। আর তারপরে যেহেতু আমার আর কোনো সন্তান নেই, তাহলে তো আমার মেয়ের কাছে আমার শেষ ভরসা, আমার হাতের লাঠি, আমার অবলম্বন আমার অবশ্যই আমার মেয়ে। যাই হোক, এগুলো জানি না কারা কিভাবে বলো। কাকিমার লাইভে সেদিনকে আমি ছিলাম, আমি শুনেছি, আমার সত্যি কথাটা খুব খারাপ লেগেছে, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল যে এই ধরনের কথাগুলো বলো, তাদের মেন্টালিটি সত্যি কীরকম আমার জানা নেই, আমার সত্যি জানা নেই। এবার আসি, মারু বালিশ ফেরত দিয়েছে, সেটা তো এর আগে অনেক কদিন আগের ভিডিওতেই তোমাদের বলেছি। তো খুল যা সিমসিম, বস্তা খোলা হয়ে গেল, তাই তো? কাকিমার ননদ বোধ হয় ওটা। যাই হোক, তো ননদ হোক বোন হোক, সে যেই হোক না কেন, তো সে হচ্ছে বস্তাটা খুললো। তো বস্তা থেকে বেরোলো কি? বেরোলো হচ্ছে মন্দিরার রেকর্ডারটা, একটা ছাতা, আর একটা যেন কী বেরোলো, টর্চ, আর বেরোলো 3টে বালিশ। কাকিমা কিন্তু 2টো বালিশ দিয়েছিল, তাহলে 3 নাম্বার বালিশটা কোথা থেকে আসলো? ও এটা বাদুরিয়ার না, মানে মারিয়ার মাকে যে বালিশটা নিয়ে স্টেশনে দেখা গেছিলো না, এটা বোধহয় সেই বালিশ, ঠিক আছে? যাই হোক, বালিশের কভারগুলো ফেরত দেয়নি, এক্সট্রা একটা বালিশ কাকিমাকে দিয়ে গেছে। তবে হ্যাঁ, মারুর উদ্দেশ্যে একটা কথা বলার আছে, মারু বোধহয় 3 নাম্বার বালিশটা কাকিমাকে না ফেরত দিলেই ভালো করতো। কেননা কাকিমা কিন্তু কাকিমার ভিডিওর মধ্যে বলেছে যেটা দান করে দিয়েছি সেটা কিন্তু নেওয়ার কোনো প্রশ্ন নেই। তার মানে কাকিমা এটাই বোঝাতে চেয়েছে বালিশ দুটো কাকিমা দিয়েছিল, বালিশ দুটো কিন্তু কাকিমা নেওয়ার উদ্দেশ্যে দেয়নি। হ্যাঁ, এবার মারু ফেরত দিয়েছে কেন? সাধারণ ভিউয়ার্সদের কথাতে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই হয়তো ফেরত দিয়েছে, না হলে মারু কিন্তু মন মানসিকতা এরকম না যে জিনিস হাত পেতে নেবে সেটা আবার ওকে রিটার্ন দেবে। যদি তাই হতো, ছাতাটা কিন্তু বৃষ্টির দিনে নিয়ে এসেছিলো কাকিমার কাছ থেকে, ছাতাটা তাহলে এত চাওয়ার ফলে বা ভিউয়ার্স বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো, এরা বলার পরে ফেরত দিত না, তার আগেই দিয়ে আসতো, ঠিক আছে? তার আগেই দিয়ে আসতো। আসলে ওই যে সব কথা শেষে একটাই কথা, ওর সারা জীবন হাতটা এরকম, ঠিক আছে? হাত এরকম করতে কোনো দিন শেখেনি। এটুকুই ছিল কাকিমাকে নিয়ে বলার। কাকিমাকে নিয়ে এই ধরনের মন্তব্যগুলো তোমরা করো না, সত্যি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, শুনতে খুব খারাপ লাগে। যখন যেটা করেছে তার জন্য সবাই সব কিছু কাকিমাকে বলেছে। আর কাকিমার মধ্যে কিন্তু একটু নেকুপনা ভাব আছে, কাকিমার মধ্যে একটু, আসলে অনেকেই থাকে জানো তো, বড় হয়ে যায়। কাকিমা দেখো যথেষ্ট এজের একজন পার্সন, তার মধ্যেও কিন্তু কাকিমার মধ্যে একটু দেখবা মানে ওই শিশুসুলভ আচরণটা রয়ে গেছে। এটা কিছু সময় আমাদের ভালো লাগে, কিন্তু সবসময় তো ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়েই বললাম। মানে জয়কে নিয়ে কাকিমা যখনই বসে বা গল্প করে তখনই দেখি কাকিমার ওই ন্যাকামিগুলো। আর কাকিমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে কাকিমা বারবার বলছিল আমি আমার মেয়েরটা খাই। কাকিমা তুমি তোমার জামাইয়েরটাও খেতে পারো, কিন্তু এই ধরনের কথাটা বোধহয় না বললেই ভালো হতো। এই ধরনের কথাটা বলা মানে কিন্তু জামাইকে কোনো এক জায়গায় মনে হয় আমার ছোটো করা হচ্ছে। তাই নেক্সট টাইম বলার আগে তুমি তোমার মেয়েরটা কেন, তোমার জামাইয়েরটাও তুমি খেতেই পারো, কিন্তু এরকমভাবে না বলাটাই আমার মনে হয় ভালো, ঠিক আছে? তুমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একটু কথাবার্তা বুঝে শুনে বলবে, আখেরে লাভ তোমার। চলো এবার চলে আসি মন্দিরাকে নিয়ে। মন্দিরা মেয়ের জন্মদিনে কি দেবে সবার কাছে জিজ্ঞাসা করেছে, এটা খুব ভালো কথা। ওর বুদ্ধিতে কুলোচ্ছে না, ও জিজ্ঞাসা করেছে। আসলে সবই তো আছে, যার জন্য আর বুদ্ধিতে কুলোচ্ছে না। তবে হ্যাঁ, দেখো যেটা দেবে নিজের সিদ্ধান্ত নিয়ে তুমি দেবে। আশা করছি এমন কিছু দেবে না যেটা মেয়ে মানে কাজে না লাগে, পরবর্তীকালে যেটা কাজে লাগবে সেটাই দেবে। যেমন তুমি চুড়িদারের জন্য দেখলাম পিস কিনেছো, এটা আমার একদমই ভালো লাগেনি। ওইটুকুনি বাচ্চাকে চুড়িদার পরানোর কোনো মানে হয় না। চুড়িদার আমরা আজীবন পরবো, চুড়িদারের শাড়ি আমাদের পরতে হয়। এখন হয়তো মেয়েরা এই নানা রকম কী বলবো, লং ওই যে কী বলে ওটাকে, লং গ্রাউন্ডগুলো পরে,
কিন্তু আমার ভালো লাগে না। এই বয়সে চুড়িদার বা শাড়িটাই ঠিক আছে, তবে এখন তো আমরা চুড়িদার পরতে ভুলেই গিয়েছি, শাড়িই পরি। এই সরি শাড়ি পরতে ভুলেই গিয়েছি, বাড়ির এই কী বলে জাতীয় পোশাক নাইটি, আর কোথাও বেরোলে এই চুড়িদার। যাই হোক, সেক্ষেত্রে চুড়িদার পরার জন্য সারা জীবন পড়ে আছে মন্দিরা মেয়ের, ঠিক আছে। তুমি বোধহয় একটা সুন্দর দেখে সাদা ফুটফুটে একটা গ্রাউন্ড যদি কিনে দিতে, আমার মনে হয় জয়সোনাকে খুবই ভালো লাগতো। তো যাই হোক, মা হিসাবে তুমি যেটা ভালো মনে করেছো সেটা করেছো, এটাই তোমাকে বলার ছিল, তোমাকে নিয়ে আর কিছু বলার নেই, এটুকুই। আর তোমার মা তোমারটা খাক, সেটা আমরাও চাই, কেননা কাকিমা একা, কাকিমা সত্যি তো তাই, দিনের শেষে কাকিমা নিজের জন্য রান্না করবে এটাও ভালো লাগে না। তাও কাকিমা যেটুকু রান্না করে, কাকিমার জামাই মানে সোমনাথের জন্য কিন্তু কাকিমা সবসময় নিয়ে আসে, সাথে তো আমাদের জয়সোনা আছেই। যাই হোক, মন্দিরাকে নিয়ে আর কিছু বলার নেই। এবার আসি মারুর ভিডিও, এর আগের দিনের ভিডিও মারুর পাইনি, তার আগের দিনের ভিডিও নিয়ে কিছু বলবো। প্রথমে বলে নিই, মারু ব্যবসা শুরু করেছে, আগে সেটা বলে নিই, তারপর আগের দিনের ভিডিওতে যাব। মারু ব্যবসা শুরু করেছে, তো মারু কি বললো, যে এর আগের দিনের ভিডিওর মধ্যে বলো খুব চাপে আছি, তোমাদের অর্ডারগুলো সব নিতে হচ্ছে, তো মারু 4টে রাউন্ড দেখালে, দাম তো বললে না। দিদিভাইকে কপি না করে নিজের মতো নিজে ভিডিও করো, ঠিক আছে, নিজের মতন করে নিজে করো শর্টসগুলো। যাই হোক, 4টে গ্রাউন্ডে সুন্দর ছিল, ডেল্টা গ্রাউন্ড না, আমি কি বলতে যদি ভুল করে থাকি তাহলে তোমরা একটু ঠিক করে দিও, আমার মনে হয় আমি ঠিকঠাকই বললাম। যাই হোক, তাও ভুল হতেই পারে। গ্রাউন্ডগুলো সুন্দর, কিন্তু মানুষ দাম বলেনি, ওই যে দিদিভাইকে নকল করতে হবে না। তবে হ্যাঁ, এর আগের দিন যে এটা তো প্রথম দিনের গ্রাউন্ডের ইয়েটা বললাম তোমাদের, আর পরের দিন যে গ্রাউন্ডের শর্টসটা দিয়েছে সেটাতে কিন্তু মারু দাম উল্লেখ করেছে। ওই যে ভিউয়ার্সরা বারবার জিজ্ঞাসা করেছে না, ঠিক এইভাবে চলো মারু, এইভাবে চলো, নিজেকে নিজের মতন করে প্রেজেন্ট করো, কাউকে দিয়ে নকল করে নিজেকে প্রেজেন্ট করো না, সেটা সত্যিই ভালো লাগে না। আজকে মারু গ্রাউন্ডের দাম বলেছে কতটা, 420। সত্যি গ্রাউন্ডগুলোর দাম খুব কম, গ্রাউন্ডগুলো যথেষ্ট সুন্দর, খুব ভালো লাগছিল। ওই যে যতই স্লিপলেস হোক না কেন, এই যে কলারটা ছিল না, এটাতে যেন ওই গ্রাউন্ডটার সৌন্দর্য হাজারো গুণ বেড়ে গেছিলো। আমার তো খুব ভালো লেগেছে, আগের দিনেরগুলো ভালো লেগেছে, কিন্তু পরের এই কলারটার জন্য আমার যেন খুব সুন্দর লেগেছে। তো চলো, এই গেল মারুর বিজনেসের কথা। মারু 4টে করে গ্রাউন্ড দেখালে হবে না, বিজনেস করতে গেলে তোমাকে আরও শর্টস দিতে হবে, ঠিক আছে। আর দেখো, সামনে পুজো, আমাদের একেবারে আর দেরি নেই, তাই যদি ব্যবসাটাকে দাঁড় করাতে যাও, আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো সময়। যাই হোক, এটুকুই বলার ছিল। এইবার আসি আসল কথায়। মারুর ভিডিওতে দেখলাম মারু কিন্তু কোনো জায়গায় একবারও বলেনি যে দিদির বাড়িতে যাব, ওটা পম্পমের দিদি। মারু কিন্তু কী বলেছে, যে ভাগ্নি নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, ভাগ্নির সমাদরেই মারু গেছিলো, কেন সেটা ভিডিওতে কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। কেননা না ছিল দিদির মুখে হাসি, না ছিল জাইবুর মুখে হাসি। দিদি জাইবুকে একটু দেখলাম না ক্যামেরার সামনে আসতে, ঠিক আছে ছাড়ো, ক্যামেরার সামনে আসিনি ভালো কথা, কেননা অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, কিন্তু কারোর মুখে কি একটা হাসি দেখেছো, বা চলো দূর থেকে ভিডিও করছে, সামনাসামনি বসে বা পাশাপাশি বলে বসে কথা বলা, কিছু দেখেছো? কিচ্ছু না, নাথিং। আচ্ছা, একটা মানুষের বাড়িতে গেল, দিদির বাড়িতে গেছে, ওরা বলেছে ভাগ্নির বাড়িতে, চলো ঠিক আছে, দিদি হোক ভাগ্নি হোক, যদি ভাগ্নি হয় তাহলে ভাগ্নির জন্য তো একটা গ্রাউন্ড নিয়ে যাওয়াই যেত। আসলে ওই যে ওরা বলেছিল না কাকুকে গিফট দেবে, কাকুর কাছ থেকে গিফট নিয়ে তারপর বলেছিল কাকুকে গিফট দেবে। পুজো কিন্তু দেরি নেই, কাকুর জন্য কিন্তু এখন অবধি কিচ্ছু ওদের শপিং দেখা যায়নি, তাই এদের বাড়িতেও গেছিলো ও খুব আশাতে, বুঝলে, জানি না যদিও কিছু পেয়েছে কিনা, ও খুব আশাতে গেছিলো যে আমি তো নতুন বউ, আমি গিয়ে কিছু না কিছু পাবো। আরে বাবা, সারা জীবন শুধু হাত পেতে নিবি? আরে দিয়ে না, নিজের তো ব্যবসা থেকেই দিতিস, সামান্য পয়সারই তো জিনিস, নাকি তোর হাত দিয়ে তাও বেরোয় না। কি নিয়ে গেলি না, দুটো মিষ্টি নিয়ে গেলি, মানে দুটো মিষ্টির আর কি বলে ওগুলোকে, কন্টেনার, ওই তো দুটো কন্টেনার মিষ্টি নিয়ে গেছে, ব্যাস হয়ে গেল। নতুন বউ কোথাও যেতে গেলে না সহবাদ জানতে হয়, বুঝলি, সহবাদ জানতে হয়। যাই হোক, তোর থেকে বড়, তাই তুমি বদলে তুই চলে আসলাম, তুই বলে ফেললাম, ঠিক আছে। তো তোরা যেটা করিস সত্যি ভালো লাগে না, বাড়িতে শাড়ি পরিস, আর ওইখানে যাওয়ার জন্য কী কিনলি না, একটা অ্যালান কিনে নিলি, আর ওইখানে কি ধীরে করে অ্যালান তোর পড়াও হয়ে গেল, আবার অ্যালান পরে ঘরের মধ্যে শুয়ে আছিস, কেন ওটা নতুন জায়গায় গেছিস, সবার সাথে কোথায় গল্প টল্প করবি, ভালো লাগবে, তা না ঘরের মধ্যে শুয়ে পড়েছিস, ভালো লাগছিল দেখতে। যাই হোক, তো অনেকেই বন্ধুরা তোমরা বলছিলে যে না ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা দিয়ে খেতে দিয়েছে, না, ভালো করে ভিডিওটা যদি তোমরা দেখো, ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা চিকেন সবই ছিল, হ্যাঁ হয়তো এর মধ্যে কোনো মাছ বা কোনো তরকারি ছিল না ঠিকই, কিন্তু এগুলো সবই ছিল, চাটনি ছিল, তবে ওদের একটু দই মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল, যেহেতু নতুন বউ গেছে, আসলে ওরা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছে, বুঝলে, আমার যেটা মনে হলো। ওই যে ভাগ্নির বাড়িতে যাবে বলেছে, তার মানে কি ভাগ্নি ইনভাইট করেছে, তাই না, তাই হয়তো ওদের দিদি যাইবো মেনে নিয়েছে শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়েই। যাই হোক, তো মারু বারবারই বলছিল যে খুব মজা করলাম, সারাটা দিন খুব মজাই গেল, সন্ধ্যাবেলা ঘুরতে গিয়ে কফি না চা খেলো, আর সাথে ওই যে কী বলে ওটাকে, ফিশ ফিঙ্গারই বলে তো বোধ হয়, যাই হোক কিছু একটা খেলো, ওরকম ভাজা ভুজো, নিজেরা যখন বেরোয় গান্ডে পিন্ডে খায়, বুঝলে, আর কাউকে খাওয়াতে গেলে ওই চা আর ওই একটা কী বলবো ফিশ ফিঙ্গারই বলো বা কোনো একটা
ভাজা ভুজে কিছু আর কি খাওয়া হলো, ঠিক আছে। আর নিজেরা যখন খাই দেখেছো কত কিছু খাই, কাউকে খাওয়াতে গেলে ওদের হাত দিয়ে বেরোবেই না, তখন ওদের মানে কী বলবো, হাত দিয়ে জলও গড়াই না, বুঝলে। খাওয়াবে কি, আত্মা আছে নাকি খাওয়ানোর মতন বলো। ওদের শুধু ওই সারা জীবন দাও দাও দাও। এখন ওই যে ওখানে গেছে, গোবরডাঙ্গায় গেছে না, পাওয়ার আশাতেই তো গেছে, তো এখনও কিছু পাইনি, এখন অবধি কিছু পাইনি। যাই হোক, দেখা যাক দিদির বাড়িতে আসার ভিডিওটা তো আমরা এখনও পাইনি। সেখান থেকে আবার দেখো কি ব্যাগ বোচকা বানিয়ে নিয়ে আসে। তো যাই হোক, এইটুকু ছিল মারুকে নিয়ে বলার মতন। মারু, হাতটা যেমন নেয়ার জন্য পাততে শেখো, তেমন দেওয়ার জন্য উল্টাতে শেখো, ঠিক আছে। তেমন দেওয়ার জন্য উল্টাতে শেখো। তো এটুকুই ছিল মারুকে নিয়ে বলার মতন। ওকে নিয়ে যতই বলো না কেন বলার শেষ নেই। তো অনেক কদিন পরে এবার মারুকে নিয়ে ভিডিও আসলো। এর আগের দিনের ভিডিও ছিল ওই যে মাংস ভাত, বাবাই খাবে মাংস ভাত, আর আমাদের ছিল ছেলে ধরা সুবিরানি, ওকে নিয়ে ভিডিও করেছিলাম। যাই হোক, তো বন্ধুরা তোমরা পাশে থেকো, আর কিছুই বলবো না। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।